এটা কি করে সম্ভব? মানে না সম্ভব আবার কি আছে? আমরা কি করে জানবো সম্ভব হলো কি করে? আমরা তো এখানে কথা বলছিলাম, ওরা কথা বলছিল, আমি যেতে যেতে দাঁড়ালাম। আর শোন যশ, নিশ্চয়ই কিছু একটা করেছে, তা না হলে বাইরের ইনভিজিলেটর এসেছিলেন, তিনি তো আর এমনি এমনি ওকে চিটিংয়ের জন্য ধরবেন না। কিছু একটা প্রমাণ পেয়েছেন, তাই জন্যই হয়তো আমাদের স্যারেরাও কিছু বলে উঠতে পারেননি। এরকম অনেক স্টুডেন্ট হয়, হ্যাঁ, এরকম অনেক স্টুডেন্ট হয় যে টপ করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য দে ক্যান গো টু এনি এক্সটেন্ট। মেবি শাবনামও তাদের মধ্যে একজন। আর ওর তো এখন তুই মেন কম্পিটিটর, তুই কেন বুঝছিস না যশ? ওকে এখন বছর বছর গোল্ড মেডেল পেতে হবে, কারণ ও তো তোকে সামনে রেখে এগিয়ে চলছে না। একটা ব্যাপার বোঝে না, ইম্যাচিওর মেয়ে তো, যে কাক ময়ূরপুচ্ছ ধারণ করলেই ময়ূর হয়ে যায় না। রোহিণী, আর যাই হয়ে যাক না কেন, শবনম কখনো চিটিং করতে পারে না। ও রিয়েলি? ও ও ও তাই নাকি? তুই এতটা কনফিডেন্ট হলি কি করে রে? কি করে এতটা কনফিডেন্টলি বলছিস যে শবনম চিটিং করতে পারে না? ওখানে শুধুমাত্র ইনভিজিলেটর ছিলেন তা নয়, আমাদের প্রফেসররাও ছিলেন। ইনভিজিলেটর ভদ্রলোক যদি হাতে নাতে এমন কিছু প্রত্যক্ষ প্রমাণ পেতেন, আমাদের স্যারেরাই তো প্রতিবাদ করতেন। তাহলে তাদের তো আবার নয়নের মনি শবনম, শবনমের নাম শুনেই তো তারা অজ্ঞান, তাই না? যাকে, আমার এসবে মাথা ঘামিয়ে কোনো দরকার নেই। আমি অনেক আগে থেকে খুব ভালো মতো করে জানতাম শবনম একটা ফেক মেয়ে, একটা ফলস মেয়ে, একটা ফেক মেয়ে। আমি সবাইকে বলেছিলাম, কেউ আমার কথা বিশ্বাস করেনি। বাট হ্যাঁ, দ্য টাইম হ্যাজ কাম নাও। এখন সবাইকে না বলতেই তারা চোখের সামনে দেখতে পাচ্ছে হোয়াট ইজ শবনম, হাউ ইজ শবনম। ইকবাল আসছে না কেন বলো তো এখনো? ইকবাল ফিরে এসো না বাবা তাড়াতাড়ি, কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য বসে বসে, আমার ভালো লাগছে না। ফিরে এসো, কখন আসবে তুমি? আচ্ছা ইকবাল কখন আসবে বলো তো? ভালো লাগে এতক্ষণ ধরে, আমি কখন থেকে দেখছো তো তোমরা, আমি বসে আছি শুধু। হ্যাঁ কাকামণি, আর কাঁদিস না, চ বাড়ি চ। বাড়ি? হ্যাঁ। বাড়ি কি করে যাবো এখন কাকামণি? ইকবাল যদি ফিরে আসে এখন, এসে আমাকে যদি দেখতে না পায়, আবার তোমাদের বাড়ি ওকে যেতে হবে না? তাই কখনো হয় বলো? তাই কখনো হয়? ইকবাল এসে আমাকে... তুমি কি বলছো এইসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছো এগুলো? কাঁদছো কেন? ও ভাবি কেঁদো না, তুমি কাঁদছো কেন? ইকবাল চলে আসবে, একদিনের জন্য ইকবাল গেছে, হয়তো একদিন ফেরেনি, তা বলে কি আর কখনো ফিরবে না? তাই কখনো হয় নাকি? ইকবাল জানে রঞ্জা ইকবালকে ছাড়া থাকতেই পারবে না, ইকবালও পারবে না রঞ্জাকে ছেড়ে থাকতে। ফিরে আসবে, ফিরে আসবে ইকবাল, আমি বলছি শোনো, ইকবাল ঠিক ফিরে আসবে। ও ভাবি তোমার এখানে থাকতে খুব অসুবিধা তো? আমি জানি তোমার বর যা রাগী বাবা তোমার, তুমি বাড়ি চলে যাও না, তুমি চলে যাও, বাড়ি চলে যাও, আমার কোনো অসুবিধা হবে না। কি হবে, কি করবে আমাকে? কে কে কি করবে বলো তো? ইকবাল আছে না, ইকবাল থাকতে কেউ আমাকে কিছু করতে পারবে না। ইকবাল মেয়েটার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেল। ছি 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 ছি, কি করে ওরা এরকম একটা ঘটনা ঘটাতে পারলো? কি ক্ষতি করেছিল ইকবাল ওদের? পুলিশ কাউকে ধরেছে কিনা জানেন? বলতে পারবো না। এত বড় একটা ক্ষতি করে দিল ওদের, এত বড় একটা ক্ষতি। মেয়েটা বোধহয় সন্তান সম্ভবা, গায়ে তো শুনলাম কানাঘুষো হচ্ছে। ছি ছি ছি, এখন তো সব আপনার ঘাড়ে গিয়ে পড়লো। দোহাই আপনাদের, দয়া করে একটু চুপ করুন, এখন এসব কথা শুনতে ভালো লাগছে না। এটা একা থাকতে দিন আমাদের, সারাক্ষণ বাড়িতে লোক লোক লোক। ও মা, মানে চল মা বাড়ি চল মা, তোর মা বড্ড অসুস্থ হয়ে পড়েছে মা, একবার চল। কাকামণি, হ্যাঁ ইকবাল ফিরবে না আর কখনো? কখন ফিরবে? ওই যে ওরা নিয়ে গেল ইকবালকে, তারপর কি হলো? হসপিটালে ভর্তি করেছে? কি হয়েছে বলো না তারপর? ও কাকামণি, একটা প্রশ্ন করছি কখন থেকে, উত্তর দিচ্ছ না, খালি চুপ করে দাঁড়িয়ে আছো। বলবে তো কি হয়েছে, কখন আসবে ইকবাল? রঞ্জাপা, ইকবাল ভাই আমাদের ছেড়ে চলে গেছে।
আর কোনোদিন আসবে না আমাদের কাছে। রঞ্জা, কি বললি তুই? কি বললি? কি বললি তুই? রঞ্জা আসবে না আরেকবার? এইসব কথা যদি বলিস এই বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দেবো না তোকে। ইকবাল আমায় ভালোবাসে, আমাদের সুখের সংসার কত ভালোবাসি ইকবাল। সহ্য হলো না, না সহ্য হলো না, তাই চুপি চুপি এসছিস রাতের অন্ধকারে ইকবালকে ভয় দেখাতে। কি ভেবেছিলিস ইকবালকে গুলি করে দিলে ইকবাল মরে যাবে? অত সস্তা নয় ইকবালের প্রাণ, বুঝেছো? অত সস্তা নয়। ইকবাল জানে, ইকবাল জানে রঞ্জা ইকবালকে ছেড়ে থাকতে পারবে না, ইকবালও পারবে না রঞ্জাকে ছেড়ে থাকতে। খুন করে দেবো তোকে। রঞ্জাবা কি করছো? রঞ্জাবা ছাড়ো, শোনো তুমি, শোনো না রঞ্জাবা, রঞ্জাবা ছাড়ো, রঞ্জাবা ছাড়ো। কত রঞ্জাবার উপর খুনি ভর করেছে, গায়ে কি জোর গো। ছাড়ো রঞ্জাবা। কি বলছো? কি বলছো বলো? হ্যাঁ, এইটাই বলছো তো যে আমি যেন ওকে না মারি, ওকে যেন না বকি, তাই তো? সত্যি ভাবি তোমরাও পারো। আমার বরকে নিয়ে, আমার সংসারকে নিয়ে যা তা বলে যাবে, তার বেলা তো কিছু না, তখন তো বারণ করতে পারছো না। আমি বলেছি বলেই আমার যাতে দোষ না। আমার স্বামীকে নিয়ে কেউ যদি কিছু বলে না, মজা দেখিয়ে দেবো আমি, মজা দেখিয়ে দেবো সবার। ইকবাল, ইকবাল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। কি ব্যাপার, একসঙ্গে এতজন? স্যার দরকার আছে স্যার, একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটেছে। শবনম, তোমার না পরীক্ষা চলছিল? স্যার, তার মানে আপনার কাছে কোনো খবরই আসেনি? কি ব্যাপার বলো তো? স্যার, ইনভিজিলেটর এসেছেন এবং আমাকে এক্সপেল করে দিয়েছেন। হোয়াট? হ্যাঁ স্যার, ডক্টর ঘোষ ওখানে আছেন। উনি গার্ড দিচ্ছে বলে হয়তো আপনার সাথে কমিউনিকেট করতে পারেননি। আমার কোয়েশ্চেন পেপারে নিচ থেকে কিছু চিটিং পেপারস পাওয়া গেছে, উনি আমাকে চিট করতে দেখেছেন। তার মানে? স্যার, আপনার কি সত্যি মনে হয় আমি চিট করতে পারি? স্যার, স্যার এটা পুরোপুরি প্ল্যান করা স্যার, কাউকে দিয়ে কাজটা করানো হয়েছে। শবনম ব্যাপারটা বুঝতে পারেনি স্যার। যে মেয়েটা বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছে স্যার, যে মেয়েটা আমাদের কলেজে সুনাম এনে দিয়েছে, সেই মেয়েটা যদি এক্সপেলড হয়ে যায় স্যার, তাহলে আমাদের কলেজের সুনামটা কোথায় থাকবে স্যার? কিন্তু ইনভিজিলেটর যদি তোমার কাছ থেকে কোনো পেপার পেয়ে থাকেন, সেক্ষেত্রে তো আমাদের কিছু বলারই থাকবে না। ঘটনাটা ঘটলো কি করে? তার মানে কি এটাই জেনে নেবো স্যার যে এক্সটার্নাল এসে যখন ওকে এক্সপেল করেছে এটাই সত্যি, এর বাইরে কোনো সত্যি নেই? আমাদের পথ খুঁজে বার করতে হবে স্যার। পথ যদি খুঁজে না বেরোয় তাহলে কিন্তু আমাদের আন্দোলন জারি থাকবে। স্যার, আমার শুধু আপনার কাছে একটাই প্রশ্ন, আপনার কি মনে হয় আমি চিট করতে পারি? দেখো, আমি কি মনে করি না করি সেটা বড় কথা নয়। তুমি চিট করতে পারো এটা আমি ভাবতেই পারি না, কিন্তু বলো তো আমি ফাইটটা করবো কি করে? স্যার এটা আপনি কি বলছেন স্যার? যে মেয়েটা স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছে স্যার, যে মেয়েটা আমাদের কলেজে সুনাম এনে দিয়েছে স্যার, যে মেয়েটি ভালো রেজাল্ট করে প্রত্যেকবার, সে মেয়েটা কি প্রত্যেকবারই চিট করে পাশ করে স্যার? স্যার যে মেয়েটার পারসেপশন এত ভালো স্যার, যে মেয়েটার সাথে ইন্টারাপ্ট করে ডাক্তাররা এত খুশি, থার্ড ইয়ারে পড়া সত্ত্বেও স্যার পেশেন্টের ব্যাপারে ডিসিশন নিতে পারে, সেই কাজটা করতে পারে স্যার? আপনি বলুন। সেটা আমি অমান্য করছি না, কিন্তু বাইরে ইনভিজিলেটরের কাছে যেটা ধরা পড়েছে সেটা আমি অস্বীকার করবো কি করে? আপনি যখন বুঝতে পারছেন স্যার এটা সত্যি নয়, আমরা যখন সবাই বুঝতে পারছি এটা সত্যি নয়,
তখন আমরা কেন স্যার একবার ইনভিজিলেটরের সাথে কথা বলবো না স্যার? আমি কথা বলছি, কিন্তু অলরেডি অনেকটা সময় চলে গেছে, আর কথা বলতে গেলে আরো সময় নষ্ট হবে। এর মধ্যে কি শবনম ও পেপার শেষ করতে পারবে? মাঝখান থেকে তো পরীক্ষা খারাপ হয়ে যাবে। স্যার আমাকে যদি এই কলেজ থেকে এক্সপেলড হয়ে চলে যেতে হয়, আমি কিন্তু এই কলেজ আর পড়বো না স্যার। আমার আর মেডিকেল কলেজে পড়া হবে না স্যার। আমি ধরে নেব যে জগতে সৎভাবে কিছু চাওয়াটা দোষের। আমি আর লেখাপড়া করবো না স্যার। দেখো, ইমোশনাল হয়ে কোনো লাভ নেই, সবকিছু আমাদের র্যাশনালি করতে হবে। স্যার প্রত্যেকটা মিনিট কিন্তু আমাদের নষ্ট হচ্ছে স্যার। দেখো, তোমার জন্য তো কোনো আলাদা প্রশ্ন তৈরি করতে পারবো না, আর একই রকম ভাবে এই পেপারে তুমি পরীক্ষা দিতে পারবে না। কিছু কিছু ক্লস তোমাদের মেনে চলতেই হবে। এখন কি করা যায় সেটাই ভাবছি। ঘটনাটা কি করে ঘটলো আমি বুঝতেই পারছি না। কে ঘটালো? স্যার সেই হিসেবটা পরে নেওয়া যাবে স্যার, সেই হিসেবটা ঠিক খুঁজে বার করবো আমি। কিন্তু যেই হিসেবটা এক্ষুনি করা দরকার সেটা এক্ষুনি করতে হবে স্যার। শবনমকে পরীক্ষা দিতে হবে স্যার। কিন্তু এই পেপারে ও তো পরীক্ষা দিতে পারবে না। আর স্যার আমার কি দোষ বলুন তো? আমি যেই দোষটা করিনি তার দায়টা আমাকে কেন নিতে হবে? আমরা এই সিদ্ধান্ত মানছি না স্যার। আস্তে আস্তে, তোমরা কি মনে করো শবনমের উপর আমার ভরসা তোমাদের থেকে কম? আরে বাবা, আমাকে একটু সময় দাও, আমাকে একটু কথা বলতে দাও। ডক্টর ঘোষকে আমি ফোন করছি, ভদ্রলোককে নিয়ে আসতে বলছি। স্যার আমরাও থাকবো, আমরা সবাই মিলে বলবো স্যার। তাতে কোনো লাভ হবে না স্যার, যা ক্ষতি হবার তো হয়ে গেছে স্যার, আর এই ক্ষতি যদি হয়ে থাকে আমরা কিন্তু সবাই মিলে আন্দোলন করবো স্যার। ইকবাল তুমি ফিরে এসো, ইকবাল ফিরে এসো, তোমাকে ছেড়ে আমি আর থাকতে পারছি না। তুমি তো জানো তোমায় ছেড়ে থাকা আমার অভ্যেস নেই। আমার অভ্যেস তো তুমি খারাপ করে দিয়েছো ইকবাল। বিয়ের পর থেকে আমাকে নজর ছাড়া করোনি ইকবাল। এখন আমি কি করে থাকবো তোমায় ছেড়ে ইকবাল? ওই দেখো না, ওই দেখো কাকামণি নিয়ে যেতে এসেছে বাড়িতে। গ্রামের লোকেরা সব আহ করছে, ওরা ভাবছে ওই যে মুখে গামছা বেঁধে লোকজনগুলো এসে তোমায় গুলি করে দিল না, তাই জন্য ওরা বোধহয় সবাই ভাবছে তুমি মরে গেছো। কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে ইকবাল? তুমি আমার ছেড়ে কোথাও যেতেই পারো না। তুমি জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। তুমি জানো এখন আমি আর একা নই, আমাদের সন্তান আসছে পৃথিবীতে। ইকবাল, এখনো তো নামও রাখা হয়নি ইকবাল, নামটা তো রাখতে হবে। হ্যাঁ, আমাদের সন্তানের, আমাদের ভালোবাসার সন্তানের নামটা তো রাখতে হবে। এখনো তো নাম রাখা হয়নি ইকবাল। ইকবাল, ইকবাল তুমি তাড়াতাড়ি এসো। ইকবাল কোথায় আছো? কেন এত দেরি করছো ইকবাল? তাড়াতাড়ি এসো ইকবাল। আরে সেলিনা, কি হবে বল দেখি? হ্যাঁ, মেয়েটা বড় দুশ্চিন্তায় ফেলে দিল রে। সকাল থেকে তো মুখে কিচ্ছুটি দেয়নি। হ্যাঁ, কি হবে বলতো? রঞ্জাপা, আমি একবার শবনমকে ফোন করব। ওর পরীক্ষা চলছে বলে আমি কাল রাত তোকে কিচ্ছু জানাইনি। আজ ওর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা, মেয়েটাকে ফোন করে একবার আসতে বলবো। না ভাবি, না না না, শবনমকে এখানে ডেকো না। শবনম এখানে এলে ওরা শবনমের ক্ষতি করে দেবে। আমি চাই না শবনমের কোনো ক্ষতি হোক, আমি চাই না। জানো ভাবি,
যশ আর স্বপ্ন দুজন দুজনকে খুব ভালোবাসে। অন্যরা হয়তো ওদের ভালোবাসাটা বুঝতে পারে না, আমি পারি। যশ মুখে যাই বলুক না কেন, যাই করুক না কেন, শবনম বলতে অজ্ঞান। আর তোমার মেয়েটা শবনম যশকে খুব ভালোবাসে, খুব। ঠিক আমি যেমন আমার ইকবালকে ভালোবাসি, আমার ইকবালকে আমি যেমন ভালোবাসি, আমি ভালোবাসি ঠিক তেমন, ঠিক তেমন। জানো, ইকবালও খুব ভালোবাসে যশ আর শবনমের উপর খুব ভরসা করে ইকবাল। ইকবাল তো নিজের মুখে শবনমকে বলেছে আমাদের ফ্ল্যাটে থাকতে। কাকামণি, আমিও না ফ্ল্যাটে চলে যাব, জানো তো, কলকাতায় চলে যাব। ওখানে কত ডাক্তার বদ্যি রয়েছে, কত সুযোগ সুবিধা রয়েছে। আমাকেও তো এখন একটু যত্নে থাকতে হবে, বলো, সাবধানে থাকতে হবে না? ইকবাল বোঝেই না, কিচ্ছু বোঝে না ইকবালটা। ও খালি বলে যে গ্রামে অনেক কাজ আছে, গ্রামে অনেক কাজ আছে। আচ্ছা বলো কাকামণি, আমাদের সন্তানকে সুস্থভাবে এই পৃথিবীতে আনাটাও তো কত বড় কাজ। হ্যাঁ, একটু বোঝাও না কেন বলো তো তোমরা? ও ভাবি, একটু বোঝাতে পারো না? একটু বোঝাবে ইকবালকে, বুঝেছো? একটু বোঝাও, বলো যে কাঁদছো কেন? তখন থেকে কেঁদে যাচ্ছে। এখন কেঁদো না ভাবি, কেঁদো না, এখন কান্নার সময় নয়, এখন সুখের সময়। কতবার বলছি বলো, এখন সুখের সময়। আমাদের সন্তান আসছে পৃথিবীতে, আমার গর্ভে আমাদের সন্তান রয়েছে। কত আনন্দের সময়, এখন কেঁদেই যাচ্ছে। মিষ্টি খাওয়ানোর সময়, মিষ্টি মুখ করার সময়, বুঝেছো? কি করছো দাঁড়িয়ে আছো? মিষ্টি। ও কাকামণি, কত সুখবর শুনে তুমি এলে বলো। তোমার রঞ্জার, ও কাকামণি, তোমার রঞ্জা মা হতে চলেছে। একটু মিষ্টি আনতে পারলে না তুমি? হ্যাঁ, এই দেখো গ্রামের সব লোকেরা এসেছে এই খবরটা শুনে। এই খবর কি কখনো খালি মুখে শোনানো যায়? হ্যাঁ, মিষ্টি মুখ করতে হয়। তোমরা না সত্যি, দেখি তুমিও কি গো ভাবি, সবাই এসেছে, একটু মিষ্টি টিষ্টি দেবে না? জানো ভাবি, আমার ইকবাল মিষ্টি খেতে খুব ভালোবাসে। ফ্রিজে মিষ্টি না থাকলে খুব রাগারাগি করে। আমি কিন্তু খেতে দিই না। এখন একটু মেনটেন করতে হবে না বলো? ওকে ওর তো মেনটেন করে চলা উচিত একটু। কিন্তু আমি না থাকলে ও ঠিক ফ্রিজ খুলে খুলে মিষ্টি খাবেই। আটকাতে কে পারে ওকে? দেখি ফ্রিজে মিষ্টি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি? মিষ্টি আনতে যাচ্ছি। দেখো বাড়িতে এত অতিথি এসেছে, আমি কি খালি মুখে ছাড়বো? হ্যাঁ, ইকবাল যদি জানতে পারে যে অতিথি এসেছে আমি কিছু খাওয়াইনি, ও যা রেগে যাবে না। এই বাড়ির একটা নিয়ম আছে, আর আমি ইকবালের সব নিয়ম মেনে চলি। দেখি ফ্রিজে কি মিষ্টি আছে। শোনো, তুমি কেন বুঝতে চাইছো না? কেন বুঝতে চাইছো না যে ইকবাল ভাই আর কোনোদিনও ফিরবে না? রঞ্জা, শান্ত হ মা, শান্ত হ মা। মারে তুই তো সবই তো জানিস। আমরা যখন খবরটা পেয়ে ছুটতে ছুটতে এলাম, দেখলাম ইকবাল মাটিতে শুয়ে আছে আর তার বুকের উপরে তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আসলে সময়টা অনেকটা চলে গেছিল তো, মানে শরীরটার কথা ভেবেই ওরা ইকবালকে দফনের জন্য নিয়ে গেল। হ্যাঁ মা। কাকামণি, তোমরা এত নৃশংস? তোমার জামাই সম্পর্কে এই ধরনের কথা বলতে তোমার খারাপ লাগছে না? খারাপ লাগছে না তোমার? তোর মেয়ে সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি তো তোমার মেয়ে কাকামণি।
আমরা কিন্তু কলেজে কোনো ক্লাস হতে দেবো না। এসব করলে কি সমস্যার কোনো সমাধান হবে? স্যার একটা চাপ তো তৈরি হবে স্যার। একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের ওপর এরকম একটা অ্যালিগেশন তো মেনে নেওয়া যায় না স্যার। স্যার পাশের কেউ যদি ও কোশ্চেন পেপারের মধ্যে কাগজ ঢুকিয়ে দেয় আর ও যদি সেটা খেয়াল না করে, তার দায় কি ওর স্যার? স্যার হয় নতুন কোশ্চেন পেপার দিতে হবে, আর না হয় স্যার এই কোশ্চেন পেপারেই ওকে পরীক্ষা দেওয়ার পারমিশন দিতে হবে স্যার। আর স্যার যে সময়টা নষ্ট হয়েছে সে বাড়তি সময়টা কিন্তু ওকে দিতে হবে, আর এর মধ্যে কিন্তু কোনো কিন্তু থাকবে না স্যার। তোমরা যে দুটো পথের কথা বলছো তার একটাও সম্ভব নয়। স্যার তাহলে আমার ভবিষ্যৎটা শেষ হয়ে গেল স্যার। স্যার ভিক্ষে করে কষ্ট করে আমি আমার 4th ইয়ার অবধি পড়াশোনা করছিলাম, আমি কি আমার ফাইনাল ইয়ারটা কমপ্লিট করতে পারবো না? আমি কি সে কথা কখনো বলেছি? এটা একটা সেমিস্টার মাত্র। তার মানে আপনি আমাকে বলছেন সবকিছু মেনে নিতে?